আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সো আজকে আমি আপনাদেরকে যেটা শেখাবো সেটা হচ্ছে যে আপনারা কিভাবে কার্টুন ফেস অথবা কার্টুন পোস্টার মেক করতে পারেন। ওকে, হ্যাঁ, আমি মোহাম্মদ মনির হোসেন, টেকটিকের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। সো আজকে আমরা এই পিকচারটাকে কার্টুন পোস্টার মেক করব। ওকে, সো ফার্স্ট অফ অল আমি এটাকে আনলক করে নিলাম অ্যান্ড দেন জাস্ট রাফলি ম্যাজিক সিলেকশন টুল দিয়ে আমি এটাকে সিলেক্ট করে নিলাম। নাও সিলেক্ট অ্যান্ড মাস্ক থেকে আমরা এটা সিলেক্ট করি and sorry, we go to back, cancel, because control shift I দিয়ে আমরা শুধু আমাদের এই অবজেক্টটাকে সিলেক্ট করলাম and select and mask এ চলে যাই। আমরা সেখান থেকে আমরা জাস্ট এখান থেকে স্মুথ 50% করে দেব and আউটপুটে আমরা ডিটারমিন কালার এটা সিলেক্ট করে ওকে দেব। ওকে, সো আমাদের মোটামুটি পিকচারের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হয়ে গেছে অ্যান্ড আমরা এখান থেকে একটা লেয়ার নিয়ে নিই অ্যান্ড লেয়ারটাকে আমরা হোয়াইট করে দিলাম অ্যান্ড হোয়াইট ইজ গুড। আর আপনারা চাইলে এখানে দেখেন হালকা একটু শ্যাডো কালার আছে, সো আপনারা চাইলে এই কালারটা দিতে পারেন। তাহলে আপনাদের মানে আপনাদের ব্যাকগ্রাউন্ডে যে কালারটা থাকে ওই কালারটা যদি দেন তাহলে বেটার হয়, বেটার অপশন ক্রিয়েট হয়। দ্যাটস ওয়াই আই সে দ্যাট। ওকে, and I think that's great. and তারপরে যদি আপনারা ফিল গ্রেট না করেন তাহলে হচ্ছে এখান থেকে আপনারা লেয়ার সিলেক্ট করলাম and এখান থেকে ডিটারমিন্ড কালার স্মুথ 50। ওকে, ফেদার একটু বাড়িয়ে দেবেন, হিট ওকে। সো ফার্স্ট পিকচার অ্যান্ড সেকেন্ড পিকচার মোটামুটি চেঞ্জ, নট টু মাচ। অ্যান্ড দেন আমরা এই দুটা লেয়ারকে এখন মার্জ করব, মার্জ লেয়ার, অ্যান্ড এটাকে আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিব। ওকে, সো এই হচ্ছে আমাদের মেইন লেয়ার অ্যান্ড দ্যাটস আওয়ার কনভার্টেড লেয়ার। ওকে, সো নাও আমরা এটা লিখি মেইন লেয়ার এন্ড দেন কন্ট্রোল জি প্রেস করে আমরা এটা কপি করে নিলাম। এবার আমরা কি করব, এবার আমরা এটাকে ফিল্টার থেকে ফিল্টার গ্যালারিতে চলে যাব এন্ড সেখান থেকে আমরা আর্টিস্টিক এন্ড পিকচারটাকে নিয়ে আসি, একটু জুম আউট করে নিই, অল্টার হোল্ড করে রেখে ক্লিক করলে জুম আউট হয়ে গেল। এন্ড এখান থেকে আমরা সিলেক্ট করব পোস্টার এজেস। ওকে, সো পোস্টার এজেস সিলেক্ট করার পর দেখেন আমার অনেকগুলো এজেস চলে আসছে পিকচারে অ্যান্ড আপনারা চাইলে এখান থেকে এইগুলো চেঞ্জ করে নিতে পারেন। পোস্টারাইজ মেইনলি, বিশেষ করে পোস্টারাইজ যেটা আছে দেখেন, আমি যদি এটাকে আপ করি তাহলে এটা আপনার এজেস বাড়িয়ে দিচ্ছে অ্যান্ড আমি যদি এটাকে ডাউন করি তাহলে আপনার এজেস কমিয়ে দিয়ে হোয়াইটনেসটাকে নিয়ে আসছে। ওকে, সো ইটস ডিপেন্ড অন ইউ যে আপনারা কোনটা সিলেক্ট করবেন, এটা আপনারা একটা একটা করে চেঞ্জ করে দেখবেন। ওকে, সো পোস্টারাইজ মেইনলি পোস্টারটাকে মেক করে আপনাদের জন্য। দেন হচ্ছে এজেস ইন্টেন্সটা দেখেন, এটা জাস্ট হচ্ছে আপনার লাইটিং গ্রো আপ করে অ্যান্ড এজেস বাড়িয়ে দেয়, ব্ল্যাক যে এজেসগুলো আছে এইটা। ওকে, অ্যান্ড দেখেন এটা কিন্তু এজেস ফ্রি। সো আই থিঙ্ক দিস ইজ 3 ইজ পারফেক্ট, বাট অনেক বেশি হয়ে যায়। 1 ইজ গুড। এজেস থিকনেস, ওকে, সো এজেস থিকনেসটা হচ্ছে এই ব্ল্যাক যেই শ্যাডোটা আছে দেখেন, এই থিকনেসটাকে বাড়িয়ে দেয়। আমি যদি জুম করে দেখাই আপনাদের, কন্ট্রোল হোল্ড করে রাখলে জুম হয়। ওকে, সো দেখেন এজেস কিন্তু বাড়িয়ে দিয়েছে 10 এন্ড এজের থিকনেস যদি আমি কমিয়ে দিই তাহলে এটা চিকন চিকন হয়ে গেল। মানে আপনারা দেখতেই পারতেছেন যে এটা একটু বোল্ড থাকে ব্ল্যাকগুলো অ্যান্ড এটা যদি কমিয়ে দিই তাহলে 0 থাকে। সো আমি এটা 2 পিক্সেল করে দিলাম অ্যান্ড এটা যদি আমি 3 দেই, it's kind of good, 3 4 5 6, it's huge. So 1 is good. একবারে যদি 0 দেন আপনারা তাহলে কিন্তু একবারে এটা মানে লাইটিংটা বেশি হয়ে যায় এন্ড দ্যাটস ওয়াই দেখতে ভালো লাগবে না। এন্ড পোস্টারাইজ আমরা আরেকটু বাড়িয়ে দেব যাতে করে এই যে এখানে যে শ্যাডোটা থাকে এটা যাতে না থাকে। ওকে, দেন হিট ওকে। সো
সরি। সো আমাদের মোটামুটি পোস্টারাইজ কমপ্লিট। ওকে, সো আমরা মেইন অপশনটাকে উঠিয়ে দিলাম। মেইন যেটা ছিল নিচে, আমাদের নিচে যেটা ছিল ওটা আমরা উঠিয়ে দিলাম। নাও আমরা যেটা করব, আমরা ট্রেসার হোল্ড ইউজ করব এখানে। ওকে, সো ট্রেসার হোল্ড ইউজ করার জন্য আমরা এখান থেকে চলে যাব ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে ট্রেসার হোল্ড। ওকে, সো বেসিক্যালি ট্রেসার হোল্ড কি করে? ট্রেসার হোল্ড হচ্ছে আপনার হোয়াইটটাকে হোয়াইট করে, ব্ল্যাকটাকে ব্ল্যাক করে। ওকে, সো হোয়াট ইজ দ্য মিন অফ 128 মানে কি? ওকে, সো আমি যদি আপনাদের দেখাই জাস্ট কালার থেকে, যে আমি যদি ব্ল্যাকে যাই, একবারে ব্ল্যাক মানে হচ্ছে 000 RGB, অ্যান্ড একবারে হোয়াইট হচ্ছে 2555। সো আমি যদি এটাকে 50-তে নিয়ে আসি, লাইক 50, ওকে, সো 128। ওকে, সো তার মানে কি দাঁড়াচ্ছে? তার মানে দাঁড়াচ্ছে এই 128 মানে এই গ্রে কালারের, এটা একটা গ্রে কালার, দেখেন এখানে কালার শো হচ্ছে। সো এই 128-এর উপরে যা আছে সবগুলোকে সে হোয়াইট ধরবে, অ্যান্ড 128-এর নিচে যেটা আছে সবগুলোকে সে ব্ল্যাক ধরবে। ওকে, সো আশা করি বুঝতে পেরেছেন যে 128টা কি। সো আমরা এখান থেকে ইমেজ, অ্যাডজাস্টমেন্ট অ্যান্ড ট্রেসার হোল্ডে সিলেক্ট করি, অ্যান্ড এখানে 128 দেওয়া আছে, আমরা এটাকে রিডিউস করি। দেখেন রিডিউস করলে জাস্ট আমার কিছু শ্যাডো থাকছে, সামান্য কিছু শ্যাডো এখানে থাকছে। ওকে, সো আমি হালকা কিছু নিয়ে আসছি। 50 ইজ গ্রেট ফর মি। এটা আপনারা ইউজ করে নেবেন, আপনারা আপনাদের মতো করে ইউজ করবেন আপনাদের পিকচারের জন্য, যেটা পারফেক্ট হয়। ওকে, দেন এবার আমরা আবার যাব ফিল্টার থেকে স্টাইলাইজ, অ্যান্ড এখান থেকে স্টাইলাইজ থেকে আমরা যাব ওয়েল পেন্টস। ওকে, সো ওয়েল পেন্টস বেসিক্যালি কি করবে? সরি, ওকে, ছোট হয়ে গেছে। দেখেন ওয়াইল্ড পেন্সটা কি করে, আপনার এই শ্যাডোগুলো আছে, এই শ্যাডোগুলোকে আপনার স্মুথ করে দিবে। ওকে, বিকজ এটা কিন্তু এখন দেখতে মনে হচ্ছে না যে আমরা আর্ট করেছি, দ্যাটস ওয়াই কি হচ্ছে যে এখানে এজেসগুলো মনে হচ্ছে যে এটা ফটোশপ দিয়ে করা। সো আমরা এটাকে এখন যদি বাড়িয়ে কমিয়ে নিই, আমি যদি এটা জুম আউট করি, আপনারা দেখেন যে এজেসগুলো কিন্তু একদম সমান হয়ে গেছে। ওকে, মানে একদম লাইন করা। অ্যান্ড এদিকে খেয়াল রাখবেন যে লাইটিং যেন অফ থাকে। ওকে, লাইটিং অফ না থাকলে, আমি এখান থেকে প্রিভিউ দেখাই আপনাদের। ওকে, সো আপনারা এখন দেখতে পারতেছেন যে হোয়াটস গোয়িং অন ইন আওয়ার ফটো, যে এখন কিন্তু ক্লিয়ার আছে। বাট আমি যদি লাইটিংটা অন করি, সরি প্রিভিউ অফ হয়ে গেছে। সো লাইটিং যদি অন করি তাহলে দেখেন এখানে এজেসগুলো অনেক বেশি থাকে, অ্যান্ড লাইটিং যদি আমি অফ করে দিই তাহলে এজেসগুলো চলে যাচ্ছে। ওকে, ইটস লুকিং গ্রেট। নাও স্টাইলাইজ আপনারা এখান থেকে চেঞ্জ করে দেখবেন। 1.9 ইজ গ্রেট। দেখেন এটা যখন আপনারা বাড়িয়ে দিবেন তখন আপনাদের 4.5, দেখেন এই এজেসগুলো আরও স্মুথ হচ্ছে। স্টাইলাইজ যখন আপনারা বেশি মানে 10 পর্যন্ত নিলে এটা হচ্ছে আপনার থিকনেসটাকে বাড়িয়ে দিবে, আরও লাইন ড্রয়িং যেটা সেটাকে আরও বাড়িয়ে দিবে। আর যদি আপনারা কমিয়ে দেন একবার 0, তাহলে দেখেন থিকনেসটা একদম কমে গেল। ওকে, সো আমি এটাকে মিডিয়াম কোয়ালিটিতে রাখি 3.0। ইটস লুক গ্রেট। ওকে, ক্লিননেস তো সেম, 10 পর্যন্ত বাড়িয়ে দিলে দেখেন একদম ক্লিন করে দিবে, একদম ক্লিন, লুক ক্লিনিং লাইক ডেভিল মুভি। অ্যান্ড যদি 0 করে দেন তাহলে সেম ওয়ে। ওকে, সো এটাও সেমভাবে আমরা আমাদের ফটোর সাথে যেটা যায় আমরা সেটা সিলেক্ট করব। ওকে, দেন সব কিছু ওকে, দেন হিট ওকে। সো নাও আমাদের পিকচারটা মোটামুটি কোয়ালিটিতে চলে আসছে, কার্টুন কোয়ালিটিতে। দেন আমরা এই লেয়ারটাকে আবার কপি করব, কন্ট্রোল জে, অ্যান্ড সরি কন্ট্রোল জে না, আমরা মেইন লেয়ারটাকে আবার কপি করব, কন্ট্রোল জে, ক্যান্সেল, যেহেতু অফ করা সেহেতু কপি হচ্ছে না, কন্ট্রোল জে দিয়ে আমরা কপি করে নিলাম। অ্যান্ড নাও আমরা মেইন লেয়ার অফ করলাম, অ্যান্ড এটাকে আমরা দিব কালার নামে। ওকে, COLOR কালার, বিকজ আমরা এই আমাদের যে মেইন কার্টুন লেয়ার আছে আমরা এটা নাম দিয়ে দিই কার্টুন। ওকে, সো কার্টুন লেয়ার যেটা আছে আমরা সেটাকে কালার করব। ওকে, সো কালার করার জন্য আমরা কি করব, আমরা এখান থেকে এই কালার লেয়ারটাকে সিলেক্ট করব, এখান থেকে ফিল্টারে যাব, ফিল্টার থেকে ফিল্টার গ্যালারি, অ্যান্ড সেম ভাবে পোস্টার এই যে সিলেক্ট থাকবে,
এবার আমরা যেটা করব, আমরা এজ থিকনেস 0 করে দেব। ওকে, দেন হচ্ছে এজ সেন্সিটিভিটি ইন্টেন্সিটি এটাও 0 করে দেব। তাহলে দেখেন কালারটা চলে আসতেছে। শুধুমাত্র কালার যেটা আমরা সেটা রাখবো, বিকজ কোনো এজেস রাখবো না। ওকে, অ্যান্ড পোস্টারাইজ যদি আমি বাড়িয়ে দিই তাহলে তো পিকচার চলে আসতেছে একদম সেম ওয়েতে। সো আমরা এটাকে জাস্ট সিম্পল ওকে আমরা 2 তে রাখি। ওকে, দেন হিট ওকে। নাও আমরা যেটা করব, আমরা জাস্ট মাল্টিপ্লাই করব, মানে ব্লেন্ড মুডটা চেঞ্জ করে দেব। আদারওয়াইজ তো আমরা করতে পারছি না। সো হোয়াট ইজ ব্লেন্ড মুড? সো ব্লেন্ড মুডটা হচ্ছে এরকম যে দুইটা লেয়ারের সাথে সমন্বয় করতে সাহায্য করে আপনাকে ফটোশপ, এই ব্লেন্ড মুডটা। সো আমরা আমাদের প্রথম লেয়ারটাকে নর্মাল থেকে আমরা মাল্টিপ্লাই করে দেব। ওকে, সো মাল্টিপ্লাই করে দিলে দেখেন এখন কিন্তু আমাদের এই জেসটা কমে গেল। অ্যান্ড আমি যদি ফিট করে দেখাই আপনাদের, দেখেন এখন কিন্তু টোটালি আমাদের পিকচারটা একটা কার্টুন হয়ে গেছে অলরেডি। ওকে, সো আমি এটাকে গ্রুপ করে নিলাম। অ্যান্ড আপনারা যদি এখন দেখেন, দ্যাটস আওয়ার মেইন ফটো, দ্যাটস আওয়ার কার্টুন ফটো, অ্যান্ড ইটস টোটালি ডিফারেন্ট, যে কেউ বুঝতে পারবে না যে এটা আপনার ফটোশপ দিয়ে করা নাকি হ্যান্ডমেড। ওকে, ইভেন আপনারা যদি যে কোনো পিকচার নিয়ে আসেন, লাইক আমি যদি আপনাদের দেখাই যে এই মেইন লেয়ারে যদি আপনারা যে কোনো পিকচার অ্যাড করেন, আমি আপনাদের আরেকটু সেট আপ করে দিই। কন্ট্রোল থেকে আমরা এতটুকু কেটে দিই। ওকে, এইটুকে। সো নাও আমরা যেই লেয়ার ইফেক্টটা ইউজ করলাম, আমরা এটা সেভ করি ডেস্কটপে। ওকে, কার্টুন। ওকে, সেভ। ওকে, সো আপনারা চাইলে এই ফিল্টারটাকে রেখে, যেমন দেখেন আমরা এখানে অনেকগুলো ফিল্টার ইউজ করেছি। ওকে, সো এই ফিল্টারটাকে রেখে আপনারা জাস্ট শুধু মেইন পিকচারটাকে যদি চেঞ্জ করে দেন, লাইক আমি যদি আপনাদের দেখাই যে আমি যদি এই পিকচারটাকে নিয়ে আসি। ওকে, দেন জাস্ট জুম করে দিলাম অ্যান্ড অ্যাডজাস্ট করলাম, এটা ওকে। অ্যান্ড আমি যদি সেভ দিই তাহলে দেখেন মেইন লেয়ারে এখন দ্যাট ইজ বুম, এটা টোটালি কার্টুন হয়ে গেছে। ওকে, অ্যান্ড যেহেতু আমরা ক্রপ করেছিলাম দ্যাটস ওয়াই এখানে ক্রপ হয়ে গেছে উপরের সিনটুকু। ইভেন আপনারা চাইলে এখান থেকে যে কোনো ফিল্টার চেঞ্জ করে দিতে পারবেন, লাইক ওয়েল পেইন্ট। আমি যদি ডাবল ক্লিক করি, দেন এখান থেকে আপনারা এটাকে আরও চেঞ্জ করে দেবেন, চেঞ্জ করতে পারেন। স্টাইলাইজ, স্কেল, drastic details, and hit OK. That is good. Then আপনারা চাইলে এখান থেকে ফিল্টার, গ্যালারি, ডোন্ট শো দিয়ে আমি ওপেন করি। ওকে, সো এখান থেকে আপনারা এইজেসকে আরো বাড়িয়ে দিতে পারবেন, এইজেস ইন্টেন্সিটি। ওকে, সো দ্যাটস গুড। দেখেন মেইন ফটো অ্যান্ড কার্টুন ফটো। ওকে, সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনারা খুব ইজি ওয়েতে কার্টুন ফটো মেক করতে পারেন, আপনাদের মেইন ফটোকে কার্টুন ফটোতে রূপান্তর করতে পারেন। ওকে ওকে, সো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, আর যারা পুরাতন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে, ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।